বন্ধুরা ভেরি গুড মর্নিং টু ইউ অল। তো এখন ঘড়িতে বাজে রাত্রি 3টে আর আমরা আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে, নতুন অ্যাডভেঞ্চারাস ট্রিপ নিয়ে, যেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ বন্ধু, আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে উড়িষ্যার কেওনঝড়। জুড়ে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো বন্ধু, আমরা এখন আছি ওল্ড দিল্লি রোডে আর আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট আছে ধুলাগড় টোল প্লাজায়। তো আমি খুবই এক্সাইটেড ফিল করছি, কারণ এটা আমার লাইফের এখনও পর্যন্ত সবথেকে বড় রাইড হতে চলেছে। তো বন্ধুরা, ওল্ড দিল্লি রোড পেরিয়ে আমরা এখন উঠে পড়েছি NH-16-এ। প্রায় এসেই গেছি ধুলাগড়ের অনেক কাছে। এই 30 কিলোমিটার রাস্তা আমাদের আসতে প্রায় অনেকটাই টাইম লেগে গেছে, কারণ আজকে রাস্তায় জ্যাম আছে প্রচুর, অনেক লরি চলছে বড় বড়। তো ধুলাগড়ে গিয়ে বাকি মুম্বাইদের সাথে মিট করে আমরা আমাদের রাইডটা স্টার্ট করে দেবো। চলো দেখা হচ্ছে ধুলাগড়ে গিয়ে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ধুলাগড় টোল প্লাজায়, আর এখানে সবাই চা ফা খেয়ে একটুখানি ব্রেক নিচ্ছে। এখনও কিছু রাইডার আসছে, তাদের জন্য ওয়েট করা হচ্ছে। এরপরেই সবাই চলে এলে আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যস্থলের দিকে। তো এই দোকানটা থেকে আমরা চা খাই প্রতিবার ধুলাগড়ে এসে। এখানে কয়েকজন বসে আছে আর বাকি সবাই এখানে আছে। টিম মিটিং চলছে এখন। সব রাইডার আমাদের চলে এসছে আর এটা হচ্ছে আমাদের লাইন আপ। ক্লাসিক 350, ডমিনার, আইনেস, R15, অ্যাপাচি, এটা হচ্ছে এক্সপালস, ডিউক, আবার অ্যাপাচি, এদিকে হন্ডা লিভো, ওখানে একটা আইনেস আছে আর ওদিকে ডমিনার। তো ধুলাগড় থেকে প্রায় 5-6 কিলোমিটার আসার পরই প্রকৃতি আমাদের মনে করিয়ে দিল যে আমরা মনসুন রাইডে বেরিয়েছি। তো আমাদেরকে তার জন্য দাঁড়াতে হলো একটা সাইডে, দাঁড়িয়ে সবাইকে রেনকোট করতে হলো। তারপর আমরা আবার একটু এগিয়ে এলাম আর এখন বৃষ্টি নেই, কমে গেছে। কিন্তু দারুণ লাগছে আকাশটা, এই বৃষ্টিটা চলে যাওয়ার পরে আকাশটা এখন দারুণ লাগছে, আর সূর্যটা উদয় হচ্ছে। ফ্যাবিউলাস, পুরো রাইডটা উপভোগ করার মতো। কোলাঘাট থেকে অনেকটাই এগিয়ে এলাম। এখানে একটা 5 মিনিটের হল্ট নেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের কিছু রাইডার আছে যারা পিছিয়ে গেছে। তো আমাদের বৃষ্টিও পেয়েছি আসার সময়, তো আমরা রেনকোটটা একটু খুলে ফেললাম, কারণ গরম লাগছে এবার। তো ওয়েট করছি ওদের জন্য, ওরা আসলে আবার রাইড শুরু হবে। চলো দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন আছি মুম্বাই কলকাতা হাইওয়েতে আর ক্রস করছি পাঁশকুড়া। রাস্তার কন্ডিশন এখানে খুবই ভালো, আর তোমরা দেখতে পাচ্ছ প্রকৃতিটা অপূর্ব লাগছে। তো তাই জন্য রাইড করতে হেক্টিক ফিল হচ্ছে না বা টায়ার্ডনেস আসছে না। তো আপ টু খড়গপুর অবধি তোমরা দেখে নাও এই রাস্তার সুন্দরতাটা। অনেকটা রাইড করে আসার পর আমরা এখন খড়গপুরে একটা স্টপ দিয়েছি। এখানে পথের সাথী বলে একটা হোটেল আছে, যেটা আমরা আজকের ব্রেকফাস্টটা সারবো। চলো তোমাদের হোটেলটা দেখাই। তো বন্ধুরা, এটা হচ্ছে হোটেলটা, ঠিক আছে। এটা রাস্তার অপোজিট সাইডে আছে, যার জন্য আমরা এখান থেকে একটা সাইড লেন আছে, সাইড লেনটা থেকে নেমে এই রাস্তাটি ঢুকে এদিক দিয়ে এসেছি। ভেতরে সুন্দর পার্কিং করা আছে, বাইক রাখার কোনো অসুবিধা হবে না। যারা বাইক নিয়ে আসবে, গাড়ি নিয়ে এলেও কোনো সমস্যা হবে না তোমাদের। চলো ভেতরটা তোমাদের দেখাই। তো এখানটা হচ্ছে ঢোকার পয়েন্টটা, এখান দিয়ে
ভেতরে ঢুকলে তোমরা বসার জায়গাটা পাবে। সবাই এখন এখানে রেস্ট করছে, আর এখানে উপরেও জায়গা আছে আরো। ব্রেকফাস্ট টাইম চলছে পথের সাথীতে। এটা আমাদের ব্রেকফাস্ট, ব্রেড অমলেট আর সস, আর এর আগে একটু বাটার টোস্ট দিয়েছিল। বন্ধুরা ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আবার বাংড়িপোষির দিকে। বাংড়িপোষির আগে আমরা দেখতে পাবো লুদাশুলির জঙ্গল, কিন্তু লুদাশুলির জঙ্গল পাওয়ার আগে তোমাদের বলে রাখি এখনও অবধি রাস্তার হাইওয়ের কন্ডিশন খুবই সুন্দর। আমি প্রথমবার এত সুন্দর হাইওয়ের মধ্যে দিয়ে চালাচ্ছি, যেখানে দুপাশে এত সুন্দর সুন্দর গাছপালা আর সামনে এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। সব মিলিয়ে জমজমাট রাইড হচ্ছে। তো বন্ধুরা অনেকটা চালানোর পরে আমরা অবশেষে এন্টার করে গেছি লুদাশুলি জঙ্গলের রাস্তায়। তো আমরা তো আমাদের চোখ দিয়ে সেইভাবে এই জঙ্গলে দেখতে পাবো না, কিন্তু পাখির চোখে আমরা এই জঙ্গলকে খুব ভালো করে দেখতে পাবো। তো দেখে নাও তোমরা পাখির চোখে এই জঙ্গল আর জঙ্গলের মাঝখান দিয়ে চলে যাওয়া ব্যস্ত হাইওয়েকে। তো আমরা এসে পড়েছি বাংড়িপোষিতে, আর আমরা এখান থেকে আরেকটু এগিয়েই একটা লেফট টার্ন নিয়ে আমরা এগোবো আমাদের আজকের ফার্স্ট ভিউ পয়েন্টের দিকে। সামনের পাহাড়গুলো যেন দেখতে দেখতে আস্তে আস্তে আরও আমাদের কাছে এগিয়ে আসছে। সুন্দর লাগছে খুব। তোমরা জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আর যারা আমাদের সাথে রাইডে জয়েন করতে চাও তারাও আমাকে কমেন্ট সেকশানে জানিও। তো জুড়ে থাকো। আকাশেরও আজকে ভালোই মুড সুইং হচ্ছে, কারণ বারবার বৃষ্টি চলে আসছে তোমরা দেখতে পাচ্ছ। তো এখন একটু দাঁড়াতে হবে, কারণ পেছনে কেউ রেনকোট পরে নেই, ওরা রেনকোট পরবে, আর আমি তো তখন থেকে আমার রেনকোটটা খুলিই নি। তো বন্ধুরা অনেকটা রাস্তা পেরিয়ে আসার পর, অনেকটা বৃষ্টি আর বাজে রাস্তা পেরিয়ে আসার পর আমরা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে চলে এসেছি, যেটা হলো বাংড়িপোষি। পুরো কষ্টটা ওয়ার্থ ইট। এইখানে জায়গাটা খুব সুন্দর দেখতে। যারা বাড়িতে আছো তারা মিস করছো, অবভিয়াসলি মিস করবেই। এই জায়গাটা মারাত্মক। তো নেক্সট সিনেম্যাটিক শটে তোমরা এই জায়গাটা দেখে নাও কেমন।
তো ব্রিটিশ রেলওয়ে ব্রিজ দেখে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের ডে 1-এর সেকেন্ড ভিউ পয়েন্টের দিকে। তো সেকেন্ড ভিউ পয়েন্টের দিকে যাওয়ার জন্য আমাদেরকে ঘাটি এরিয়া দিয়ে বাইক চালাতে হবে, মানে পাহাড়ের রাস্তায় গাড়ি চালাতে হবে, যেটা আমি লাইফে প্রথমবার এক্সপিরিয়েন্স করতে চলেছি। তো অনেকটা ভয় লাগছে আর অনেকটা এক্সাইটেডও লাগছে, দেখা যাক কী হয়। তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলো না তোমরা। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সামনে এটাই হলো মা দারাসুনি টেম্পল। তো সবার সাথে কথা হলো, এখানে যাওয়ার জন্য কেউ অতটা ইন্টারেস্টেড নয়, তাই জন্য আমরা এইটা স্কিপ করে আমাদের নেক্সট ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাব। তো এতক্ষণ ভাবছিলাম কি সুন্দর রাস্তা, সুন্দর একদম স্মুথলি যাওয়া যাচ্ছে, আর ভাবতে না ভাবতেই চলে এলো খারাপ রাস্তা, ডাইভারশন আর বটলসে ভর্তি রাস্তা। এখানে আমাদের স্পিডটা অনেকটাই কমে গেল, সবাই এখন আস্তে আস্তে চালিয়ে যাচ্ছি আমরা। দেখা যাক কোথায় গিয়ে এই ভাঙা রাস্তা শেষ হয়। এখন তো এখানে সমতলেতে এক্সট্রিম অফরোড বা ছোটোখাটো অফরোডও পাবো না, তো এই ভাঙা রাস্তার মধ্যে একটু প্র্যাকটিস করে নিই অফরোডিং করাটা। উফ, এরকম সিনিক বিউটি পাওয়ার জন্য তো এরকম হাজার অফরোড পেরিয়ে চলে আসবো, কোনো অসুবিধা নেই, তাতে গায়ে যত ব্যথা হোক এরকম সিনিক বিউটিও তো দেখতে পাবো। দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা, আর সামনে দেখা যাচ্ছে দূরে পাহাড়গুলো, দারুণ লাগছে, অসাম। আমি জানি না গোপ্রো কতটা জাস্টিফাই করে তোমাদের দেখাতে পারছে, কিন্তু যেটা আমি নিজের চোখে এক্সপিরিয়েন্স করছি সেইটা বলে বোঝানোর মতো হয়ে যাচ্ছে। আজকে আমাদের ডে 1-এর সেকেন্ড ভিউ পয়েন্টে, যেটা হলো বনকবল ড্যাম। তো এখানে সৌন্দর্যটা অপূর্ব, মানে মুখে বলে সেটা আমি বোঝাতে পারবো না। তো তোমরা সিনেমাটিকে দেখে নিও। কিন্তু আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, ওই জন্য আমরা ওখানে বেশিক্ষণ সময় না কাটিয়ে তাড়াতাড়ি কিছু ছবি ভিডিও করেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকে লাস্ট ভিউ পয়েন্টের দিকে। এই ভিউ পয়েন্টের দিকে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, সরু গ্রামীণ রাস্তা, আর সামনে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর আকাশটাও দারুণ হয়ে আছে, সব মিলিয়ে জমজমাট লাগছে পুরো জায়গাটা। আজকে আমরা ডে 1-এর থার্ড এবং অন্তিম ভিউ পয়েন্টে আছি, ব্রাহ্মণপোষী নদীর পাড়ে। এখানে ভিউটা অপূর্ব লাগছে। লাস্ট ভিউ পয়েন্ট হিসাবে এটা একটু রিল্যাক্সিং হয়ে গেছে। এরপর আমরা হোটেলে গিয়ে উঠবো, আর তারপরে একটুখানি রেস্ট নেবো সবাই মিলে, দিয়ে ডিনার করে ঘুম।